হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা মেইনলি লেট ভার এবং কনস্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা একটা ভার কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল এবং এর মানটা আসলে দিব। তো ফার্স্টে নিলাম হচ্ছে ভার কিওয়ার্ডটা নিলাম এবং যে ভেরিয়েবল ধরলাম হচ্ছে এ এবং এর মান ধরলাম হচ্ছে 1। এখন আমরা সেম জিনিসটা আবার করবো, সেম কিওয়ার্ড এবং সেম ভেরিয়েবল রেখে জাস্ট মানটা চেঞ্জ করে দিলাম হচ্ছে 10। এখন আমরা দেখব যে আসলে এ ভেরিয়েবল আসলে মানটা আসলে আসে কত। এবং টার্মিনাল ওপেন করে নোট আর ফাইল নেমটা যদি দিই তাহলে আসলে এর মান কিন্তু 1-এর পরিবর্তে আসে হচ্ছে 10। এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে ডিক্লারেশন হয়েছে। এখন সেম জিনিস এটা ভারের ক্ষেত্রে ডিক্লারেশন হয়েছে। এখন সেম জিনিস আমরা লেট এবং কনস্টের ক্ষেত্রে দেখব যে আসলে সেখানে কি আসলে রিডিক্লারেশন হয় কি হয় না। এখানে আমরা একটা কমেন্ট করে রেখে দিলাম। এখন লেট কিওয়ার্ড নিলাম এবং নিউ ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের মান দিলাম হচ্ছে 2 এবং লেট ভেরিয়েবল সেম রেখে মান চেঞ্জ করে রেখে দিলাম। এখন আমরা যদি কনসোল করি, কনসোল লগ বি ভেরিয়েবল যদি নেই তাহলে কি দেখা যায়, তাহলে কিন্তু একটা ইরর দেখাইছে। এখানে বলছে যে বি হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, মানে লেটের ক্ষেত্রে আসলে রিডিক্লারেশন পসিবল না। এখন আমরা আবার কনস্টের ক্ষেত্রে দেখব। কনস্ট ভেরিয়েবল ধরলাম হচ্ছে সি এবং মান ধরলাম হচ্ছে 3 এবং কনস্টের সি ভেরিয়েবলটা সেম রেখে জাস্ট আমরা মানটা চেঞ্জ করে দিলাম 30। এখন যদি আমরা কনসোল করি, কনসোল লগ ভেরিয়েবল সি, এখন সি ভেরিয়েবলের জন্য আসলে কি দেখায়, সি ভেরিয়েবলের জন্য আসলে সেম জিনিসটা দেখাচ্ছে যে সি অলরেডি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, মানে হচ্ছে কনস্ট এবং লেট কিওয়ার্ডের ক্ষেত্রে রিডিক্লারেশন পসিবল না, একমাত্র হচ্ছে ভারের ক্ষেত্রে রিডিক্লারেশন পসিবল। আচ্ছা, সবগুলো এখন আমি কমেন্ট করলাম। এখন আমরা হোস্টিংয়ের মাধ্যমে বোঝার ট্রাই করব। তো এখানে আমরা হোস্টিং জিনিসটা হইতেছে যে কোড লেখার আগে আসলে কোনো ভেরিয়েবল বা ফাংশন ডিক্লেয়ার করা, তখনই সেটাকে আমরা হোস্টিং বলি। তো আগে আমরা ডিক্লেয়ার করে দিলাম হচ্ছে ভেরিয়েবল, যে ডি একটা ভেরিয়েবল ধরলাম, এই ভেরিয়েবলটা আমরা আগেই ডিক্লেয়ার করে ফেলছি। তো এখন আমরা ভার কিওয়ার্ড দিয়ে ডি ভেরিয়েবলটা দেখার ট্রাই করবো যে আসলে এখানে ঘটে কি। টার্মিনাল ওপেন করে যদি আমরা দেখি ভার কিওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যে এটা টোটালি হচ্ছে আনডিফাইন্ড, মানে হচ্ছে ভার কিওয়ার্ডটা হোস্টেড হয়েছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে আনডিফাইন্ড ইনিশিয়ালাইজ অবস্থায় আছে। এখন যদি আমরা সেম জিনিসটা যদি আমরা লেট কিওয়ার্ড দিয়ে ইউজ দেখি তাহলে কি ঘটে, ডি সমান সমান 40। এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে হচ্ছে ক্যানট অ্যাক্সেস ডি বিফোর ইনিশিয়ালাইজড। এখন যদি সেম জিনিসটা আমরা কনস্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি ঘটে, এখানে 40 দিলাম। এখন সো সেম জিনিস দেখা যাচ্ছে যে ক্যান নট অ্যাক্সেস ডি বিফোর ইনিশিয়ালাইজ। এর মানে হচ্ছে লেট এবং কনস্টের দুটাই কিন্তু আসলে হোস্টেড হয়েছে ঠিকই, কিন্তু ইনিশিয়াল অবস্থায় হয় নাই। এর মানে হইতেছে যে এটা একটা নির্দিষ্ট জায়গায় সেভ হয়ে আছে। এর মানে হচ্ছে যাদেরকে বলা হচ্ছে টেম্পোরাল ডেড জোন। এখানে যদি আর কোনো একটা ভেরিয়েবল সেট করা হয় তাহলে এটা টোটালি ইরর দেখাবে। ওকে, আমরা এখন হোস্টিংয়ের সব পার্টটা আসলে কমেন্ট করে রেখে দিলাম। আমরা এখন স্কোপ ডিফারেন্সের মাধ্যমে আসলে বিষয়টা বোঝার ট্রাই করব। তো ফার্স্টে আমরা একটা ফাংশন সিলেক্ট করি, নাম দিলাম হচ্ছে টেস্ট। এখানে আমরা এখানে একটা ইফ স্টেটমেন্ট দিলাম। এখানে আমরা লেট ভার এবং কনস্ট যে ভেরিয়েবল এবং ভেরিয়েবলের সাথে মানগুলো আমরা এখানে বসাই দিয়েছি। ভার কিওয়ার্ডের হচ্ছে ভেরিয়েবল ধরলাম হচ্ছে এ এবং হচ্ছে মান ধরলাম হচ্ছে 50 এবং হচ্ছে লেট কিওয়ার্ডের বি ভেরিয়েবলের জন্য মান ধরলাম হচ্ছে 500 এবং কনস্ট কিওয়ার্ডের সি ভেরিয়েবলের জন্য আমরা মান ধরলাম হচ্ছে 5000। এখন আমরা যে ব্লক স্কোপ আছে, ব্লক স্কোপের মধ্যে আসলে আমরা দেখার ট্রাই করবো যে আসলে কোনোটার মান আসলে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি কি পারি না। আমরা কনসোল লগ এ দিলাম, এ দিয়ে এখন ট্রাই করব যে আসলে এটার এ ভেরিয়েবল আসলে মানটা অ্যাক্সেস করা পসিবল কি পসিবল না। ওকে, এখন কিন্তু আসলে ইজিলি আসলে অ্যাক্সেস করতে পারতেছি এ ভেরিয়েবলের মানটা। এখন যদি আমরা বি ভেরিয়েবলটা যদি দেই, বি ভেরিয়েবল আসলে মানটা অ্যাক্সেস করা কি পসিবল না, কিন্তু পসিবল না, বি ইজ নট ডিফাইন্ড। এখন যদি
সি যদি ট্রাই করি, সি কি পসিবল? সি পসিবল না। এখন যদি আমরা এই ব্লক স্কোপের ভিতরে যদি আমরা এটা অ্যাক্সেস করার ট্রাই করি, তাহলে কি পসিবল? কি পসিবল? পসিবল। এখন যদি বি দিই, পসিবল কি পসিবল না? পসিবল। এর মানে হইতেছে আমরা ব্লক স্কোপের মধ্যে একমাত্র লেট এবং কনস্ট হচ্ছে অ্যাক্সেস করা পসিবল, কিন্তু ব্লক স্কোপের বাইরে লেট এবং কনস্টের যে ভেরিয়েবলগুলো আছে ভেরিয়েবলের মান অ্যাক্সেস করা পসিবল না। এখন যদি আমরা ফাংশন স্কোপের বাইরে যদি আমরা অ্যাক্সেস করার ট্রাই করি এটাকে ভারেরটা, তাহলে কি পসিবল? কি পসিবল? এটা কোনোভাবেই পসিবল না। এখানে তো লেট এবং কনস্টের কোনো কথাই না, কারণ হচ্ছে ব্লক স্কোপের ভিতরে একমাত্র লেট এবং কনস্ট যেটা আছে, লেট এবং কনস্ট একমাত্র হচ্ছে ব্লক স্কোপের ভিতরে পসিবল, বাইরে পসিবল না। আর হচ্ছে ভার হচ্ছে ফাংশন স্কোপের ভিতরে আসলে অ্যাক্সেস করা পসিবল, ভেরিয়েবলের মানটা অ্যাক্সেস করা পসিবল, এর বাইরে আসলে পসিবল। এর জন্য হচ্ছে ভারকে হচ্ছে ফাংশন স্কোপ বলে, আর হচ্ছে লেট এবং কনস্টকে বলে হচ্ছে ব্লক স্কোপ। ওকে, এখন আমরা বুঝতে ট্রাই করবো হচ্ছে রিঅ্যাসাইনমেন্টের মাধ্যমে। আমরা ধরলাম হচ্ছে লেট কিওয়ার্ড নিলাম, একটা ভেরিয়েবল ধরলাম হচ্ছে এ এবং হচ্ছে মান দিলাম হচ্ছে 10। এখন আমরা যদি এর মান যে 10, এ ভেরিয়েবল মান যে 10, এই ভেরিয়েবল মানটা আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছি। এর মানটা আমরা চাইতেছি যে আমরা এখানে বসাবো হচ্ছে 100। এখন যদি আমরা কনসোল করি, কনসোল লগ এ যদি করি, তাহলে কিন্তু আমাদের এর মানটা কিন্তু 100 দেখাবে, এখানে 10 দেখাবে না। এটাকে বলা হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট। এখন যদি আমরা এই জিনিসটা কনস্টের ক্ষেত্রে করার ট্রাই করি, তাহলে কি হয়? কনস্ট এখানে দিলাম হচ্ছে বি, এখানে দিলাম হচ্ছে 20 এবং এখানে বি দিলাম হচ্ছে 200। এখানে যদি আমরা কনসোল করার ট্রাই করে যে বি এর মানটা আসলে দেখতে চাই যে আসলে আসে কত, এখানে দেখা যাবে হচ্ছে যে পসিবল না, কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট। এটা আসলে মানে এরকম মানের ক্ষেত্রে কোনোভাবে আসলে পসিবল না কনস্টের ক্ষেত্রে। এটাকে বলা হয়েছে রিঅ্যাসাইনমেন্ট। তো লেটে ভারের ক্ষেত্রে কিন্তু আবার রিঅ্যাসাইনমেন্ট পসিবল। দেখেন ভারের ক্ষেত্রে যদি আমরা ধরি হচ্ছে সি ইজ ইকুয়াল টু 30 এবং সি ইজ ইকুয়াল টু 300। এখন যদি কনসোল করি লগ সি, ভারের ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে এটা হচ্ছে পসিবল, রিঅ্যাসাইনমেন্ট পসিবল, একমাত্র হচ্ছে কনস্টের ক্ষেত্রে পসিবল না। ওকে, এখন আমরা হচ্ছে কনস্টের ক্ষেত্রে কি, কনস্টের ক্ষেত্রে কিন্তু এই যে এরকম মান যদি দেওয়া থাকে আসলে কোনোভাবে পসিবল না, তাই বলে চেঞ্জ করা যাবে না এরকম না। আপনি কিন্তু চাইলে আসলে কনস্টের মধ্যে যদি কোনো অ্যারে বা অ্যারে থাকে বা অবজেক্ট কিংবা অ্যারে থাকে, তাহলে কিন্তু আপনি আসলে পুশ পপ বা ইন্ডেক্সের মাধ্যমে মডিফাই করে আসলে চেঞ্জ করা পসিবল। উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই, আমরা ধরলাম হচ্ছে কনস্ট এ ইজ ইকুয়াল টু, এর মধ্যে দিলাম 1 2 3 4 5 6। এখন এই অ্যারেটারের মধ্যে 6-এর পর যে আমি 7 লিখতে যাচ্ছি, এই 7টা লিখবো কীভাবে? এখন যদি আমরা পুশ দিই, পুশ দিয়ে যদি এখন লিখি যে 7, এখন যদি কনসোল ডট লগ এ যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা এখানে যে 7টা কিন্তু অ্যাড করতে পারছি। এর মানে হইতেছে যে কনস্টের ভিতরে যে ভ্যালুগুলো আছে, যে মানগুলো আছে, এই মানগুলোকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি কিংবা মানে কমাইতে পারি, বাড়াইতে পারি, এমনকি ইন্ডেক্সও আমরা চেঞ্জ করতে পারি। যেমন ইন্ডেক্সে যদি চেঞ্জ করতে চাই, তাহলে যদি আমরা এখানে 10 লিখি, তাহলে যে 1-এর পরিবর্তে এখন আসবে হচ্ছে 10, এই যে 1-এর পরিবর্তে আসবে 10, এবং পুশের কারণে যে 7 লিখছি লাস্টে আসছে 7। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা চাইলে অ্যারের মধ্যে বা অবজেক্টের মধ্যে আমরা ভিতরের মানগুলোকে বাড়াতে পারি, কমাতে পারি কিংবা মডিফাই করতে পারি, কিন্তু ফুল একটা অ্যারেকে আরেকটা অ্যারের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি না কনস্টের ক্ষেত্রে।